আজ সিঁদুরটা হলো, পরের বছর শাখাটাও হবে। আসবো এই গল্পে। নমস্কার বন্ধুরা, বিলেতি বঙ্গিনীর শিব পুজো স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুরো বাসে আমি একা, আর কেউ নেই। আর এরকম খালি বাসে, আর তার সাথে হচ্ছে বাইরে এত সুন্দর একটা রোদ্দুর। প্রায় 10-15 দিন পর কালকে একটুখানি রোদ্দুর উঠেছিল, আমি টাইম গুনছিলাম, 1 মিনিট 17 সেকেন্ডের একটা রোদ্দুর ছিল। আর তো স্নো পড়ছিল, মানে প্রচণ্ড স্নো। আর আজকে সকালবেলা কি দারুণ একটা দিন, দারুণ সুন্দর। আর এরকম দিনে অফিস যেতে দারুণ লাগে। সপ্তাহে যে কতবার এই রাস্তা দিয়ে যাই আর ভাবি এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু মাসখানেক ধরে তো সূর্যদেবের দেখাই পাওয়া যাচ্ছিল না, তাই আপনাদেরকে দেখানো হয়নি। জানেন, গরমের দিনে যদি ভিডিও বানাই কি দারুণ লাগে বাইরেটা দেখতে, আর শীতকালে পুরোটাই ডার্ক। আমার ইউটিউবের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগের ব্লগে যা করে সূর্যদেবকে চমকেছি আর আপনাদেরকে বলেছি যে আপনাদের বাড়ির চারপাশে দেখা গেলে প্লিজ একটু পাঠিয়ে দেবেন। দেখেছেন ওষুধে কীরম কাজ হয়েছে? আগের ব্লগে বলেছি বলে আজকে 1 ঘন্টার লম্বা একটা ডিউটি করে গেল। আজকে ঘন্টাখানেক রোদ্দুর পেয়ে ইংল্যান্ড যেন একদম চাঙ্গা হয়ে উঠেছে। আর বাইরেটা দেখুন কি দারুণ অপূর্ব সুন্দর লাগছে। আসলে রোদ্দুর উঠলে ইংল্যান্ডের চেহারা একদম বদলে যায়। আর আমি তো কদিন ধরে নোটিস করছি, এই যে শীতে যে ইংল্যান্ডের সমস্ত গাছগুলোকে পুরো ন্যাড়া করে দেওয়া হয়, সেই ন্যাড়া গাছগুলোই ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়ি আসতে শুরু করেছে। সংস্কৃতে শিপ্র কথার অর্থ কিন্তু দ্রুত, মানে তাড়াতাড়ি। আর আমার নাম কিন্তু সেই সংস্কৃতের শিপ্র থেকে শিপ্রা কথাটা এসেছে। তবে উজ্জয়িনীর পাশে শিপ্রা নদী বলে একটা পবিত্র নদী আছে, আর লোকমুখে ও সংস্কৃত গাথাতে পাওয়া যায় যে এই শিপ্রা নদীর তীরে বসে যদি প্রার্থনা করা হয় আর মন খুলে যদি মনের সমস্ত দুঃখ কষ্ট ঢেলে দেওয়া হয়, তবে শিপ্রা নদী তা মন দিয়ে শোনে, আর যে বলে তার মনকে হালকা করে দেয়। আর ইংল্যান্ডে আসার পর শিপ্রা নদীর দর্শন তো পাইনি, তবে এই যে যে লেকটা দেখছেন, এই লেকের সাথে কিন্তু আমার দারুণ সখ্যতা। আমার ব্লগ যারা অনেক দিন ধরে দেখেন তারা তো জানেনই যে 6 মাস আগেও আমার জীবনটায় কেমন উথাল পাথাল একটা অবস্থা ছিল। সেই সময়টায় কিন্তু আমি এই লেকের ধারে এসে বসতাম, বসে আমি কত কান্না করেছি আর নিজের মনের কথা উজাড় করে এই লেককে বলেছি। যাই হোক বন্ধুরা, আজ শিব পুজোর পূর্ণ তিথিতে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান সবাই যেন খুব ভালো থাকে। আর চলুন বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমি আজকে কি শাড়িটা পরবো রাতে। বহু প্রতীক্ষিত আমার আজকে পুজোর দিন। এই হচ্ছে আমার বর সব নিয়ে এসেছিল আগের দিন, সেই সরস্বতী পুজোতে পরবো বলে তখন দুটো শাড়ি নিয়ে এসেছিল, তো তখন তো পরা হয়নি। তবে এই শাড়িটা আজকে পরবো। আর এই শাড়িটা না আমি বারাসাত থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমাকে খুব ঠকিয়েছে এই শাড়িটায়। শাড়িটা ততটা বড় না, মানে কি বলে, লম্বায় কম। বড়ে ঠিক আছে, কিন্তু লম্বায় অনেকটাই কম। আর এটা পরে রেডি হই। রেডি তো হব, তার আগে একটা সুন্দর রান্না দেখাই। শুক্রবার ছিল একাদশী, সেই দিন আমার সারাদিনই প্রায় না খাওয়া। শনিবার আমি সংযম করেছি, সারাদিনে একবেলা একবারই সেদ্ধ ভাত খেয়েছি। আর আজকে হলো পুজো, সকাল থেকে আমি না খাওয়াই আছি। কালকে সোমবার সকাল 12টায় পুজোর টাইম ছাড়বে, তারপরে গিয়েই আমি কিছু নিরামিষ খাবো। আর বরকে আগেই বলে রেখেছিলাম এমনি শনিবার, আর তার উপরে আজকে কিন্তু পেঁয়াজ রসুনও কিছু চলবে না, তাই ওর জন্যে একদম নির্ভেজাল, একদম বাঙালিয়ানার একটা ফুলকপির রসা বানিয়ে নিচ্ছি। আমি যখন খুব ছোট,
সেই ছোট থেকেই কিন্তু আমি শিবরাত্রি পালন করতাম। আমার দিদির থেকে আমি ১২ বছরের ছোট। দিদি যেহেতু খানিকটা বড় ছিল, তাই দিদির সাথে আমিও পুজো দিতে দিতে এই সমস্ত কিছুই শিখে গেছি। আর জানেন, আমার বড় হওয়াটা কিন্তু কাষ্ঠডাঙ্গা বলে একটা জায়গায়। আর আমাদের পাড়ায় ছিল আনন্দদাদের বাড়ি। আর আনন্দদাদের বাড়িতে ঢোকার সময় বাঁ হাতে ছিল বড় একটা ঠাকুর মন্দির। আর ওই মন্দিরেই আমরা পাড়ার সমস্ত মেয়েরা সারা রাত জেগে প্রহরে প্রহরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম। ইংল্যান্ডে তো আর সেই সব জিনিস সম্ভব নয়। এখানে পুজো হলেই বা কী হবে, অন্যান্য দিন ৭টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, সেইটা আজকে এক্সটেন্ড হয়ে 8:30 অবধি খোলা থাকবে। তারপর মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে তার আগেই যেতে হবে। তবে জানেন, পুরানো দিনের কথাগুলো আমার দারুণ মনে পড়ে সমস্ত কথা। মনে হয় কখনো ওই রাস্তাতে হেঁটে দেখি সেই পুরনো দিনের গন্ধ আমার নাকে আসে কিনা। যাই হোক বন্ধুরা, এই যে সাদা জামাটা আমি পরে আছি, এইটা কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট। আমার বর আমার সাদা রং পছন্দ বলে এরম 4খানা সাদা টপ এনে দিয়েছে। আপনাদেরকে দেখাবো, তার মধ্যে একটা না আবার পঞ্চু আছে, যেটা আমার দারুণ পছন্দ হয়েছে। আর জানেন, আমি আজকে শাড়ি পরেছি, সিঁদুর পরেছি বলে আমার মা সে কি খুশি। আমি এই রাত্রেবেলা আমার মাকে ভিডিও কল করে বললাম, দেখো আমি কি দারুণ সাজুগুজু করেছি। আমার মা দেখে তো এত খুশি, আর আমাকে বলছে, এইবারটা তুই সিঁদুর পরেছিস এত সুন্দর করে, পরের যে কোনো অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলোতে তুই আবার সুন্দর করে একটু শাঁখাটাও পরিস। আমিও তাই ভাবছি, জানেন, এইবার পুজোতে যখন কলকাতায় যাব, আমি দারুণ সুন্দর শাঁখা পলা সব কিছুই কিনে আনবো। আর সাথে আমার দিদি আমাকে প্রতিবার পুজোতে একটা আলতা আর সিঁদুর গিফট করে। এইবার আলতা সিঁদুর দুটোই নিয়ে আসবো। জানেন, আলতাটা না আমার আছে, তবে এই বাড়িতে না, ওলসোলের ওই বাড়িতে। আমার ভুল হয়ে গেল, আগেই বলে আমার বরকে দিয়ে ওই আলতাটাও এই বাড়িতে আনিয়ে রাখা উচিত ছিল। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না প্রায় শেষ। আর এই দেখুন কাণ্ড, বানাতে গেছিলাম রসা, হয়ে গেছে কষা। আর 2খানা লঙ্কা দিয়ে সে নাকি বিশাল ঝাল। আমার বর বলছে, কালকে সকালবেলা বাথরুমে যাবার পর আমি বুঝতে পারবো যে তুমি কত ঝাল দিয়েছো। সুন্দর করে সাজুগুজু করেছি, আবার আমি সুন্দর সিঁদুর পরেছি, আর আমার মা খুব খুশি হয়ে যাবে। শাড়ি পরেছি, সব কিছু একদম A to Z। রেডি হয়ে গেছি, এবার যাব পুজো দিতে। কিন্তু প্রবলেম হচ্ছে, যেহেতু শীতে কাটি না তো, মানে শীতেটা একদিক দিয়ে কাটি, তাই জন্যে চুলগুলো উঁচু হয়ে রয়েছে। সিঁদুরটা লিপস্টিক দিয়ে পরেছি, লাল কালারের লিপস্টিক ছিল সেইটা দিয়ে। আর এই যে আমি রেডি। বরটাকে বলছি এত একটা ভিডিও বানিয়ে দিতে, বরটা আমার ভিডিও বানিয়ে দিচ্ছে না। ওই বর, বর খামা, বুঝেছে বর বলেছি, আমার বর রেডি। আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি অনেকদিন পর। সরস্বতী পুজোয় বড্ড ইচ্ছে ছিল শাড়িটা পরার, হয়নি। তো সেই লাল শাড়ি, বললাম না শাড়িটা কিরম খাটো, আঁচল কত ছোট করেছি, এই দিকটাও অনেকটা টেনে দিয়েছি। তারপরে দেখুন 3টে কুচি হয়েছে, 3-4টে কুচি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, চলুন এবার। বাটাও আমার সাজানো হয়ে গেছে, ঠাকুর পুজো দিতে যাওয়া যাক। আমি আজকে আবার নেল পলিশ করেছি, আমার ছেলে পাঠিয়েছে নেল পলিশ। এই 6 মাস পর অক্টোবরে আসার সময় ছেলে পায়ে নেল পলিশ করে দিয়েছিল, পায়ে নেল পলিশ শেষ হয়ে গেছে। হাতে তো পরতে পারি না নেল পলিশ, কারণ নখগুলো নষ্ট হয়ে যায়, তো তাও পরেছি আজকে। থ্যাংক ইউ। ইংল্যান্ডে পুজো দিতে গেলে কিন্তু কিছুই নিয়ে যেতে হয় না, শুধু একটু প্রসাদ নিলেই চলে। আমি যদিও সমস্ত কিছু নিচ্ছি, কিন্তু মন্দিরে আজ ফুল, বেলপাতা, তুলসী পাতা, চন্দন, ধূপকাঠি, প্রদীপ, এমনকি ঘটি, সেটা পর্যন্তও থাকে। আর দুধ তো থাকবেই, আমি তারপরেও নিচ্ছি। আর এই ঘরটা দেখুন, আমার বান্ধবী রিম্পি, ওর যে বাচ্চা হলো না, সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে। 18 মাসে তার মুন্ডন ছিল, আর ওরা গেছিল পুরীতে, সেখান থেকেই আমার জন্য এনে দিয়েছে। আর আমার সমস্ত বান্ধবী
বান্ধবীদেরকে বলা আছে যে যাই দেবে সেটা যেন আমার পুজোর কাজে লাগে। আমার প্রথম বিয়ের শ্বশুরবাড়িতেও আমার পুজোর সমস্ত জিনিস ছিল, এইখানটা তো কিছুই নেই। আর সমস্ত কিছুই আমার মা আমাকে দিয়েছিল। মা বলতো আমি মরে যাবার পর যখন পুজো দিবি রোজ দিন আমার মনে করবি। এই বাড়িরও বেশিটা জিনিস আমার মাই দিয়েছে। বাড়ি থেকে মিনিট 10 দূরে একটা মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরটাতে প্রচণ্ড ভিড়, আর মন্দিরটাতে আমি এখনও সড়গড় হয়ে পারিনি। যেদিন আমি ইংল্যান্ডে এসেছি সেই দিন থেকেই আমি এই মন্দিরটাতেই আসি, আর বরকে বললাম একটু দূর হলেও চলো, আমার পুরনো মন্দিরেই আমি পুজো দেব। তাই এই মন্দিরে এসেছি। আর এখানে এসে দেখুন, এখানে তো চান্স পাওয়াই মুশকিল। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু এখনও লম্বা লাইন। আমি প্রায় 300 মানুষের পেছনে দাঁড়িয়ে আজ পুজো দিলাম। আর দেখেছেন, আপনাদেরকে যেরকম বলেছিলাম যে এইখানটায় পুজো দিতে এলে আপনি মন্দিরে সব কিছুই পেয়ে যাবেন। আর এই দেখুন বড় ঠাকুরের জায়গা। এইখানটায় কিন্তু আমি প্রতি শনিবারে আসি বড় ঠাকুরের পুজো দিতে। কখনো কখনো সোমবারেও আসি, এই যে শিব ঠাকুর দেখছেন এইখানটায় জল ঢালতে। আমার কিন্তু মন্দিরে আসতে দারুণ লাগে। বন্ধুরা, বিলেতি বঙ্গিনী কিন্তু আজকের ব্লগটা এখানেই রাখবে। আর বিলেতি বঙ্গিনীর ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার। আর আজকের কমেন্টে হর হর মহাদেব। যাই হোক বন্ধুরা, বিলেতি বঙ্গিনীকে যদি ভালো লাগে ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে বিলেতি বঙ্গিনী। আমি সোজা হাজির হয়ে যাব ইংল্যান্ডের নানান কাহিনী নিয়ে। আজকের ব্লগটা এখানেই রাখি, তবে পরের ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। হর হর মহাদেব।